সো গাইস, সবাইকে শুভ সকাল, নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম। দেখো এখন কিন্তু আমরা কালকে রাত্রে যেহেতু এসেছিলাম, তো সেই কারণে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা দেওয়া হয়নি, কারণ রাত্রেবেলা ভাই ডাবের জল খাওয়াটা উচিত না, আর আমাদের ভিডিওর জন্য তো না, ঠিক আছে। যাই হোক, এইভাবে কিন্তু এখন বেরিয়ে পড়লাম সকালবেলায়, বিচে যাবো। বিচ পানি বালা বিচ নানি একে খিচ। ঠান্ডা গুড মর্নিং। আর এত সুন্দর জিনিসটা দেওয়ার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে। এই খোকা, কোথায় যাবি তুই? খোকার পোজ দেখেছো? বাড়ি যাবো বাড়ি। আচ্ছা, একটু খেয়ে দেখিনি। হ্যাঁ, সমুদ্রের পাড়ে যাবো। এখানে ঢুকে পড়ে ভাই দেখছি, খালি দেখো বাগানটা দেখো ভাই সাহ, দেখো সেরা লাগছে কিন্তু। ও হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে আসলাম কিন্তু। রেডি তোমরা? রেডি গাইস? পাস তো আও মেরে, যারা পাস তো আও মেরে। ও এ দেখো মজা দেখো। হু সমুদ্রের পাড়ে এসে তো আর কোনো কাজ নেই ভাই, এক খালি জল ঢেউ আসছে দেখছি, ঠিক আছে। আর এদিকে কিন্তু এখন লিখেছি দেখো, বং সুমন লিখে দিয়ে গেলাম ভাই। এদিকে কিন্তু লোক আছে এখনো, এদিকে কিন্তু দেখতে পাচ্ছ অনেক দূরে ভাই, এদিকে কিন্তু কাছাকাছি কেউ নেই, কিন্তু এদিকে কিন্তু ওই যেখানে লোকজন আছে দেখা যাচ্ছে দেখো, ঠিক আছে। এই সেখানে এসে তো একটা শঙ্খ পাইছিলাম দেখো, শঙ্খ, কিন্তু এর মধ্যে কিছু নেই, যদি থাকতো তাহলে নিয়ে যেতাম। আর এখানে একটা জিনিস পেয়ে গেলাম ভাই, এটা কি কেনে, কি মাছ? শঙ্কর মাছ তাই? জ্যান্ত না মনে হয়? হ্যাঁ মরে গেছে। কি পেয়ে গেলাম, এটা কি জানতে পারলাম নাকি শঙ্কর মাছ। কিন্তু শঙ্কর মাছ এরকম হয়? শঙ্কর মাছ এরকম হয়? হ্যাঁ, খাই কি এর? শঙ্কর মাছ এত বড় বড়, এটা কি বাচ্চা? অনেকক্ষণ ভাই বসেছিলাম আর পারলাম না, ঠিক আছে। লাস্ট পর্যন্ত এখন চলে আসলাম আবার রুমের এখানটায়। এখন একটু ব্রেকফাস্ট করতে হবে, ফ্রেশ, তার মধ্যে একটু ব্রাশটা করতে হবে ভাই। তারপরে কিন্তু ব্রেকফাস্ট আমাদের লুচি টুচি আছে, জানি না শ্যামদা জানি সব কিছু যা দেবে ভাই খেতে হবে, ঠিক আছে। এত সুন্দর পরিষেবা ভাই অন্য কোথাও হয়তো পাবে না, ঠিক আছে। এসে গেলে আমার নাম করবো, কম হয়ে যাবে, ঠিক আছে ভাই সব। ও যাক গাইস, এখন কিন্তু খাবার চলে এসছে ভাই, সকালে ব্রেকফাস্ট। এখন কিন্তু 11টা বেজে গেছে, এখন আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে। দেখো কী কী আছে, লুচি, ঘুগনি, ডিম আর একটা মিষ্টি। আর দেখতে পাচ্ছ ভাই, দেখ বিষয়টা, সৌমুর এখন ভাই শরীর খারাপ, সৌমু গ্যাসের ওষুধ খেতে হবে, বমি ওষুধ খেতে হবে, তারপরেও ঠিক হবে, নাহলে এখন ঠিক হবে না, ও এখন খেতে পারবে না, ও এখন রুমে শুয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আমি এখন খাওয়া দাওয়া করি আর তোমাদের রিভিউটা দিই ভাই, কেমন রান্না আছে। যে রান্না করে খুব ভালো, ঠিক আছে, চলে সাহেব এসে মানে কন্ট্যাক্ট করে নেবে তোমরা এই ভ্যাকেন্সি এসে ভাই, ঠিক আছে। ওইটা সেপারেট জায়গা। যাক গাইস, ফাইনালি এখন ভাই পুরো একদম ফ্রেশ হয়ে গেছি, মানে একদম স্নান টান করে ড্রেস আপ চেঞ্জ করে এখন লাঞ্চ টাইম ভাই। আর পুরো এখন সারাদিনটা শুনশান থাকবে এখানে, রাত্রিবেলায় বাবা ঝিকঝাক, এখানে কিন্তু আগুন ফাগুন ধরানো হবে, ঠিক আছে বন্ধু, চল চল। আর ভাই সৌম্য সারাদিন শুয়েতে পড়েছে, কারণ শরীর প্রচন্ড খারাপ ছিল। এখন ছেলে একদম ওষুধ ফষুধ খেয়ে ভাই সুস্থ তো, একদম ফুল ফাট্টা বিন্দাস। চলাই চল, ভালো মন্দ খেতে হবে তো, একদম পেট ক্লিয়ার করে নিছি ভাই। আর আজকে লাঞ্চে কিন্তু কি কি থাকবে তোমরা সব কিছু শেয়ার করবো ভাই, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করো ভাই, আমারও তো চাই একটা গোল্ডেন প্লে বাটন, সিলভার প্লে বাটন। আগে তো সিলভার আসবে, তারপরে গোল্ডেন ভাই, অনেক দূর। কিন্তু তোমাদের পাশে থাকতে হবে, তোমাদের সাপোর্ট করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। যারা দেখছো সাবস্ক্রাইব করোনি, দেখে সাবস্ক্রাইব করো তাদের ভাই। 20,000 টাকা কমপ্লিট করো ভাই। কালকে দেখলাম কি রাতে 19,800 কমপ্লিট হয়ে গেছে, তো আবার আজকে সকালে দেখছি আবার 19,798টা হয়ে গেছে ভাই। মানে সাবস্ক্রাইব করেছে আবার আনসাবস্ক্রাইব করেছে, যাই হোক, যাদের ভালো লাগেনি করেনি, সাবস্ক্রাইব করো ঝটমট ভাই। 20,000 টাকা কমপ্লিট করো, তারপরে অনেক দূরে জার্নি ভাই। আমার বাড়ি একটা সিলভার প্লে বাটন থাকবে, এটা সবাই ইউটিউবারের স্বপ্ন ভাই, একটা সাবস্ক্রাইব করতে হবে। বনগায় খুব তাড়াতাড়ি একটা সিলভার প্লে বাটন আনতে হবে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো একদম। হ্যাঁ, আর লাঞ্চ কিন্তু করার আগে তোমাদের একটা জিনিস আমার তুলে ধরতে যাচ্ছি। তোমরা যদি এখানে পার্সোনালি কেউ ফ্যামিলি নিয়ে বা
বন্ধু বান্ধব নিয়ে আসতে চাও তোমাদের জন্য একটা জিনিস সাজেশন করবো, তোমরা এই রুমও নিতে পারো চাইলে, আবার এদিকে কিন্তু ট্রেন্ট আছে ভাই, ঠিক আছে, একটা বড় ট্রেন্ট, এখানে কিন্তু 2-3 যা ইচ্ছে থাকতে পারবো। আজকে আমি এখানেই থাকবো। আজকে এখানে থাকবি ভাই? সেই মজা, দেখ কত সুন্দর লাগে ট্রেনটা, হিপি লাগছে ভাই। ঠিক আছে চলো ভাই, তোমাদের দেখালাম এই যে পরপর আছে, এখানে বড়টা আছে ছোটটা আছে, তোমরা চাইলে রুমও নিতে পারো। আমাদের রুমটা তো দেখেছো, ওই যে আমাদের রুম, তো আমরা কিন্তু রুমে আছি, দেখে আজকে মন চাইলে এখানে থাকবো ভাই, ঠিক আছে। চলো খেতে ভাই। দেখো খাওয়া দাওয়া কিন্তু বিশাল খাওয়া দাওয়া ভাই, দেখতে পাচ্ছ কত রকম আইটেম আছে। চিংড়ি মাছের মালাইকারি, পমপ্লেট মাছ, এদিকে একটা ভাজা আছে, একটা সবজি, চাটনি, ডাল, বেগুন ভাজা, একটা এই যে দেখতে পাচ্ছ মিষ্টি আছে 2 রকমের, এটা আছে ভোলা মাছ, এখানে আলু ভাজা, ঠিক আছে, এত রকম আইটেম। এবার কার কাছে বলবো বলো তো বিষয়টা, এত সুন্দর যে খাবার দাবার, এত সুন্দর পরিবেশন, মানে কোথাও কিন্তু পাবা না। এই তোমাদের উড়িষ্যা আসলে ভিকিংসে আসতে হবে, ঠিক আছে। যে এখানে আসতে গেলে কত টাকার প্যাকেজে তুমি মানে অডিয়েন্স যারা আসবে তারা কত টাকা আসবে? এখানে রুম অনুযায়ী ভাড়া আছে। এখানে টেন্টের ভাড়া কত আছে গো? টেন্টের ভাড়া 1300 টাকা আছে। টেন্টের ভাড়া 1300 টাকা। রুম নিলে ফ্যামিলি কটেজ রুম আছে 1600 টাকা। 1600 টাকা খাওয়া দাওয়া দিয়ে। আর কটেজ রুম আছে যেটা প্রিমিয়াম কটেজ, টোটাল প্যাকেজ কত? এটাই খাওয়া দাওয়া দিয়ে। খাওয়া দাওয়া দিয়ে 1600 টাকা? হ্যাঁ 1600 টাকা। গ্রুপ কটেজ আছে, হ্যাঁ 4 টাইম ফুডিং আছে। হ্যাঁ মানে 4 টাইম বলতে আপনার ওই দুপুরে লাঞ্চটা আছে, হুম রাত্রে ডিনার আছে, হুম সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে, তার সঙ্গে চা আছে, আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে 1600 টাকা তাই তো? ব্রেকফাস্টে লুচি আর 1600 টাকায় তো? আচ্ছা আচ্ছা। আর আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে হালকা পাতলা ডিসকাউন্ট তো থাকবেই। আপনার ওইটা আছে ওই ফ্যামিলি কটেজটা, আচ্ছা ফ্যামিলি কটেজ 1600 টাকা করে আছে। যেটা দুজনে আছে প্রিমিয়াম কটেজ, দুজন করে থাকে, ওখানে আপনার 1800 টাকা আছে। আবার আচ্ছা প্রিমিয়াম কটেজ এসি ব্যবহার করলে 2100 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। নন এসি 1800 টাকা। তাহলে ভাই ঝটপট খাওয়া দাওয়া একই। তাহলে তোমরা শুনে নিলে শ্যামদা কি বললো, তো তোমরা যদি আসতে চাও চলে আসতে পারো ভাই। আমি বলবো ওই দীঘা, পুরী, মন্দারমণি, মৌসুমী, বক্ষিণাকে সব তো ঘুরেছো, যারা যারা ঘুরেছো, যারা উড়িষ্যা আসোনি, উড়িষ্যা আসো, দিন কিন্তু দেখতে পাচ্ছ। মানে আমার তো ওই খাবারে আমি লোভ সামলাতে পারছি না, একের পর এক খাবার। কালকে ভিডিও তোমরা দেখেছো, আজকে ডে 2 মানে পার্ট 2 আজকে। তো আজকে দেখতে পাচ্ছ কত কিছু খাচ্ছি সকাল থেকে, ডাব দিয়ে শুরু করে ভাই হাবি জাবি অনেক কিছু। তবে একটা জিনিস আমাদের মিস গেছে, কোল্ড ড্রিঙ্কস অপশন থাকে 2টো। তোমরা কোল্ড ড্রিঙ্কস খাবা না তোমরা ডাবের জল খাবা। আমরা কিন্তু বেঁচে নিয়েছিলাম একটু গোয়া ফিলিংসে ডাব নিয়ে, ঠিক আছে, সকালবেলা একটু পোস্ট মারছিলাম, যাই হোক। আর এখন এগুলো খাওয়া দাওয়া করি, আবার রাত্রে কিন্তু খাবার আছে, তার মধ্যে সন্ধ্যেবেলায় আবার অনেক রকম আইটেম আছে, সব কিন্তু পেয়ে যাবে। আরে হ্যাঁ ভাই, আমার কিন্তু ডেসক্রিপশনে নাম্বার সব অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নাও। আমাদের নাম করে আসবে তো অনেক কিছু কম সাবসিডি পেয়ে যাবে, এটা তোমাদের বলে দিলাম ভিডিওর মধ্যে। তো চলো ভাই খাওয়া দাওয়া করি, আর লেট করে লাভ নেই, ঝটপট খাওয়া দাওয়া করছে, আবার দিন কিন্তু কথা হচ্ছে পরে। যাই হোক বন্ধুগণ, রেস্ট নিয়ে এখন যাচ্ছি একটুখানি আবার সমুদ্র দিয়ে, কারণ এবার গিয়ে থাম্বেল তুলতে হবে, কিছু রিলস বানাতে হবে, মানে শাড়ি বানাতে হবে। মানে এসছে যখন ভাই 2-3 দিন থাকবো, একটু ভিডিও করতে হবে। তো নেটওয়ার্ক তো নেই, তাও অনেক কষ্ট না, মানে হচ্ছে না, ভিডিও তো করতে হবে, ঠিক আছে। সকালের থেকে কিন্তু এখন বেটার ফিল পাচ্ছি ভাই সমুদ্রের পাড়ে এসে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কিন্তু এদিকে কিন্তু লোক ভর্তি ভাই সব, এদিকে লোক ভর্তি ভাই, দেখা যাচ্ছে না ঠিকঠাক করে। আর এদিকে লোক আছে, এই যে 3 জন দাঁড়িয়ে আছে না নিচে, বউ বাচ্চা নিয়ে, ওনারা হচ্ছে আমাদের রুমের পাশে রয়েছে, ঠিক আছে। আর এই দিকটায় কিন্তু লোক আছে ভাই, কারণ এটা বিকেলবেলার ওয়েদার তো সেই কারণে, ঠিক আছে। সকালবেলা বেশি রোদ থাকে, এখন কিন্তু হালকা পাতলা রোদ রয়েছে। এই ভিউটা এখন ভালো লাগছে ভাই। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে উড়িষ্যায় থাকো বা উড়িষ্যাতে কজন দেখছো, উড়িষ্যায় কজন এসছো, সব কিন্তু কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভিউটা দেখো, সকালের থেকে কিন্তু এখন বেটার ভিউ লাগছে, ঠিক আছে, এখন ভিউটা ভালো লাগছে বেশি। একটা তোমাদের কাছে একটা কথা বলি, তোমরা যদি কোনোদিন উড়িষ্যা আসো, তো আসার পরে কিন্তু এই জিনিসটা ভুল করে করবে না। আর হ্যাঁ ভাই, করলেও মানে আমি সতর্ক করে দিচ্ছি, বিষয়টা হচ্ছে যে তোমরা ভাবছো যে সমুদ্রে গিয়ে স্নান করো উড়িষ্যায়, হ্যাঁ করতে পারো, কারণ এখানে মানুষ করছে, আমরা কিন্তু করিনি। আমরা রুমে গিয়ে ওখানে বাথরুমে স্নান করেছি। কারণটা হচ্ছে এখানে জলে না প্রচুর ভাই নোংরা, মানে নোংরা বলতে কি বালি ভর্তি ভাই এর মধ্যে। এখানে যদি স্নান করো চুলে ফুলে তো লেটে ফুটে যাবে, একদম পুরো একদম বালি। আর তোমার এখানে রুমে গিয়ে আবার স্নান করতে, মানে অথচ তোমার এখানে কী হবে, লস হবে, সেটা তোমার ঠান্ডা লাগবে, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তো আমরা কিন্তু সকালবেলা থেকে দেখছি মানুষ স্নান করছে, আনন্দ করছে, কিন্তু আমি কিন্তু জলে নেমেছি, কিন্তু স্নান কিন্তু আমি আর সময় কেউই করিনি। এটাই হচ্ছে মেন কারণ ভাই, যে এমনি ঠান্ডা লেগেছে হালকা পাতলা, ঠিক আছে, রাত জাগা হয়, তো সেই কারণে আবার এখানে স্নান করবো, আবার বাথরুমে গিয়ে স্নান করবো, এটা হবে লস, মানে আমার মাছ কিন্তু শরীরটা খারাপ হবে, এমনি সেজন্য করিনি। এখানে কিন্তু মানুষ এখনো স্নান করছে, বাচ্চা দিয়ে শুরু করে বড় মানুষ, এখানে লোকজন কিন্তু এখন ভর্তি আছে। কিন্তু এখানে দরকার ছিল কি বলতো সময়, দীঘার মতন বা বকখালির মতন ওই দোকানপাট দরকার ছিল,
দোকান আছে ভাই ভেতরে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, লাইক করে দাও আর শেয়ার করো বন্ধুদের কাছে। যদি আসতে চাও তোমরা প্ল্যানিং করো আসতে পারো, আর ভিকিংসে অবশ্যই এসো, ঠিক আছে? এই ক্যাম্পটা এসো, খুব ভালো ভাই। সমুদ্রতে ঘুরে ফেলে ভাই চলে এসেছি, তারপরে কিন্তু এখন ঘরের মধ্যে শুয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা বেশি হয়ে গেছে। আর এখন তার মধ্যে টিফিন চলে এসছে, সন্ধ্যেবেলার টিফিন। এদিকে আলুর পকোড়া আর হচ্ছে লাল চা। এখান থেকে তোমার খালি খাওয়া আর ব্যাকগ্রাউন্ডে ভাই জেনারেটর চলছে। মোটা বানিয়ে দিয়েছে আমাকে, মোটা খাইয়ে মোটা বানিয়ে। ব্যাকগ্রাউন্ডে জেনারেটর চলছে তো, এখানে আওয়াজটা হচ্ছে ভাই। আর এখানে কিন্তু এখন ভাই জ্বালিয়ে দিয়েছে ভাই, এখানে আগুন। এইখানে দাদা বলছে, শ্যামদা বলছে এখন কি হবে, এখানে কি হবে? চিকেন বারবিকিউ হবে ভাই, সব চিকেন বারবিকিউ হবে এখান থেকে একদম চোখের সামনে লাগবে, ঠিক আছে? এটা কি কেরোসিন? ডিজেল। দেখবে কত রকম খাবার চলে আসছে, দেখো বারবিকিউ, এদিকে সমুদ্রে কাঁকড়া ভাই, হেভি লাগছে খেতে। ও দেখে তোমার জিভে জল চলে আসে না? প্রথমবার খাচ্ছি সমুদ্র কাঁকড়া ভাই। আর কিন্তু চলে আসছে ভাই মকটেল, দেখতে পাচ্ছ ভাই। এটা হচ্ছে কি লেমন ডি না কি বলে বেশ। দেখ আমি বানিয়েছিলাম তো, আমার মনে আছে যখন রেস্টুরেন্টে কাজ করতাম। দেখ ভাই একের পর এক খাবার, ওয়াও ভাই হেভি লাগছে খেতে। হে গাইস আজকে কিন্তু আমরা বাড়ি যাবো ভাই, জানো তো? অনেক খারাপ লাগছে, এত এই 2 দিনে ভাই মায়া লেগে গেছে ভাই, ঠিক আছে? সন্ধ্যা খারাপ লাগছে, জানো? খারাপ লাগছে সত্যি কথা। ভালো দেখো, আবার কোনোদিন দেখা হবে। আর যেহেতু তোমার বাড়ি এখন দক্ষিণ কলকাতা, তাই তো? দক্ষিণ কলকাতা যাদবপুরে, বন্ধু তোকে খুব মিস করবো, ঠিক আছে ভাই? এখানে মজা হলো, অনেক কিছু করলাম, ঠিক আছে? আজকে আমাদের বাড়ি যাবো, রেডি হয়ে গেছি ভাই, ঠিক আছে? চল ভিকিংস থেকে আজকে চলে যেতে হবে ভাই। আর হ্যাঁ ভাই, যারা আসতে চাও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? ফোন করে বলবো বংশমনের ভিডিওর থেকে নাম্বার নিয়ে কল করলাম, আসবো, তারপর এমনি সাবসিডি পেয়ে যাবা। কাকা, ও কাকা, চলো যাওয়া যাক। তো গাইস চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করতে, দেখাচ্ছে ইন্টারেস্টিং কোনো ব্লগে। তখন টেক কেয়ার, লাভ ইউ। হ্যাঁ ভাই, মনে রেখো বাড়ি গেলেই কিন্তু ভয়ঙ্কর আসছে, ভয়ঙ্কর। তৈরি থাকো সবাই, টাটা।